কি নাম তোমার? জুহা বিনতে ইব্রাহিম। তোমার বয়স কত? 13। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। তোমার কি সমস্যা ছিল বলো? আমার করোনার টিকা দেওয়ার পর অ্যালার্জির সমস্যা ছিল, শ্বাসকষ্ট, প্রস্রাবে ইনফেকশন ছিল, তারপর ঘামে দুর্গন্ধ, আর পিরিয়ডের পর পেট ব্যথা, এগুলো সমস্যা। তাহলে এখন চুলকারুনার টিকা দেওয়ার পর যে চুলকানা ছিল, হাতে খোসপাসরাগুলো ছিল, এগুলো কি এখন আছে? না। হাতগুলো তো একদম পচে গেছিল প্রায়। জি। এখন এগুলো ভালো আছে? জি। 100% ভালো আছে না সামান্য? 100%। তুমি কি খুশি? জি। আচ্ছা, তোমার একটা শ্বাসকষ্ট ছিল ছোট কাল থেকে, সিঁড়ি থেকে পরে যাওয়ার পরে শ্বাসকষ্টটা দেখা দিয়েছিল, ঠিক আছে? জি। এবং হাড় ভেঙে ব্যথাও পেয়েছিল। জি। এখন যে এই যে শ্বাসকষ্টটা কি এখন আছে? 100% থেকে 80% ভালো আছে। 80% এখন ভালো আছে। জি। তো তোমার শ্বাসকষ্টটাও এখন ভালো আছে, ঠিক আছে? তো তাহলে তোমার এই রোগিনীর চুলকানি ছিল করোনা টিকা দেওয়ার পর থেকে, এই চুলকানিতে মলম ব্যবহার করেছে, আঙ্গুলগুলো নষ্ট হয়ে গিয়েছিল। এই যে আঙ্গুলগুলো দেখি উল্টাও, এগুলোর মধ্যে এখন তো দাগও নেই, ঠিক আছে? জি। হ্যাঁ, তো এই রুগীর এখন গোসলের পর তোমার চোখ লাল হয়ে যেত, এখন কি এই সমস্যাটা আছে? না। এখন সম্পূর্ণ ভালো আছে। জি। বেশিক্ষণ পানি ঢাললে তোমার এই চোখ লাল হয়ে যেত, এখন এই সমস্যা আছে? না। এখন এই সমস্যা নেই। তার শ্বাসকষ্ট 80% ভালো আছে এবং তার যে অন্যান্য সমস্যাগুলো ভালো আছে। তার আরেকটা হলো তার বংশগত, তার অতীতে তার টাইফয়েড রোগ হয়েছিল বংশগতভাবে, চুলকানি, বাত ব্যথা, নিউমোনিয়া, ইউরিক অ্যাসিড, আচিল, পাইলস, প্যারালাইসিস এবং দাউদ, এই যে মানসিক রুগী, এসব রুগী তার পরিবারে সবচেয়ে বেশি। তো তার হলো পানি সারাদিনে 1-2 গ্লাস খায়, পানি খেতেই চায় না, ঠিক আছে? জি। মা বকা দেয় পানি খাওয়ার জন্য, ঠিক আছে? হ্যাঁ, এ পানি বকা দিলেও পানি খেতে চায় না, পানি খেতে চায় না। যাই হোক, আমরা তাকে তার পায়খানা নিয়মিত, ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, এখন আর চিৎকার করে ওঠো? শরীর কাঁপে? আচ্ছা, ঠিক। গরম বেশি? তোমার গরম বেশি না শীত বেশি? গরম। রাগ কম না বেশি বলো? বেশি। খুব বেশি না খুব অতিরিক্ত বলো? হ্যাঁ, রাগ অনেক বেশি। তাহলে এই, হ্যাঁ, এই মেয়েটার রাগ অনেক বেশি, এত বেশি যে সকল কথায় রাগ দেখায় প্রচণ্ড, ভাইয়ের সাথে বেশি। ভাইকে আদর করলে হিংসা হয়, ঠিক বলছি? ছোট ভাইকে আদর করলে প্রচণ্ড হিংসা হয় তোমার? এখন এত না। এখন এত না, চিকিৎসার পরে এখন কম নাকি? কিন্তু তোমার প্রচণ্ড রাগ হতো, হিংসা হতো, ঠিক আছে? তবে এই রুগী সান্ত্বনা দিলে রাগ কমে যায়। হ্যাঁ, সান্ত্বনা দিলে রাগ কমে যায় এবং কান্না করে দেয়, চোখ দিয়ে টিপ টিপ করে পানি পড়তে থাকে এবং মাঝে মধ্যে একটু গালাগালিও করে, ঠিক আছে? এখন কমছে? জি। আচ্ছা, ঠিক আছে। তবে এই রুগী, এই বাচ্চা মেয়েটি স্কুলে পড়ে, কোন ক্লাসে পড়ো? 7। সে অত্যন্ত মন নরম। তোমার মন অনেক নরম, জি। সে অনেক আবেগপ্রবণ। এই মেয়েটি অত্যন্ত আবেগপ্রবণ, মন নরম এবং সহজে কান্না করে দেয়। ঘুরতে পছন্দ, খোলা বাতাস পছন্দ এবং দয়া মায়া বেশি। অন্যের দুঃখ কষ্ট দেখলে সহ্য হয় না, পশু পাখি জীবজন্তুর কষ্ট দেখলেও সহ্য হয় না, কান্না চলে আসে, ঠিক আছে? তবে একটু পরিবর্তনশীলতা আছে। আমরা সর্বপ্রথম তার বংশগত এবং সাপের মতো আচরণ করে, মাঝে মধ্যে দেখাও, এদিকে দেখাও, মাঝে মধ্যে একটু একটু সাপের মতো আচরণ করো না, এই যে সাপের মতো হঠাৎ করে আচরণ করে, কথায় কথায় রাগ করে। যাই হোক, সন্দেহ প্রবণতা আছে। মুরগির মাংস খুব বেশি পছন্দ, গরুর মাংস পছন্দ, আইসক্রিম, চকলেট, মিষ্টি খুবই পছন্দ। তবে তার প্রচুর ঘাম ছিল, জি। প্রচুর ঘাম ছিল এবং ঘামে প্রচুর দুর্গন্ধ হয়, ঠিক বলছি? জি। এবং এই যে স্বার্থপরতা এবং প্রচুর ঘাম, গোসলের পর চোখ লাল হয়ে যায়, গোসলের পর বৃদ্ধি, এই কারণে তাকে আমরা
এক ডোজ সালফার দিয়েছিলাম, এক ডোজ সালফারে তার সকল সমস্যা সমাধান হয়ে যায়, আজকে সুস্থ আছে। আর যে এখন তুমি সম্পূর্ণ সুস্থ আছো, ঠিক আছে? খোসপাসরা গোটা কাটি এগুলো কিছুই নেই। না। তা আমি ডাক্তার রবিন বর্মন মেথড ট্রিটমেন্ট করি। এই ট্রিটমেন্টের মাধ্যমে রুগীকে সুস্থতা দেওয়ার চেষ্টা করি। তো তুমি ভালো আছো জেনে খুব খুশি হলাম, তোমাকে ধন্যবাদ। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।